আপনারা কি কর করে ৬,০০০ টাকা পেতে চান না? তাহলে পিএম কিষানের নতুন আবেদন শুরু। দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য কেন্দ্র সরকারের অন্যতম বড় প্রকল্প হল পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে বছরে মোট ৬,০০০ টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। সম্প্রতি এই প্রকল্পে নতুন করে আবেদন শুরু হয়েছে। ফলে যারা এতদিন এই সুবিধা পাননি তারাও এখন নাম নথিভুক্ত করে আগামী কিস্তি থেকে টাকা পেতে পারেন। ইতিমধ্যে কিন্তু ২২তম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে, আর এখন ২৩তম কিস্তির অপেক্ষায় রয়েছেন সকল কৃষকরা। তবে প্রশ্ন হচ্ছে যে কীভাবে পাবেন পিএম কিষানের ৬,০০০ টাকা। এই মুহূর্তে সমগ্র দেশ জুড়ে কোটি কোটি কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন। কেন্দ্র সরকার তথ্য অনুযায়ী আগে প্রায় ১ কোটিরও বেশি অযোগ্য নাম বাদ দেওয়া হয়েছিল এই তালিকা থেকে। তার বদলে নতুন করে ১০ লক্ষের বেশি কৃষকের নাম যুক্ত করা হয়েছে। ২১তম কিস্তিতে প্রায় ৯.৩৫ কোটি কৃষক এই সুবিধা পেয়েছিলেন। ২২তম কিস্তিতে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯.৪৫ কোটিতে। আর আগামী ২৩তম কিস্তিতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এদের সাথে অনেকের প্রশ্ন রয়েছে যে কবে আসবে ২৩তম কিস্তি টাকা। ঠিক আছে, গত ১৩ই মার্চ ২২তম কিস্তি টাকা পাঠানো হয়েছিল। এবার পরবর্তী ২৩তম কিস্তি জুলাই মাসে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। এখন যদি নতুন করে আবেদন করা হয় তাহলে জুলাই থেকে নিয়মিত টাকা পাওয়া শুরু হতে পারে। তারপর এখানটা আপনাদের বলে রাখি যে কীভাবে আবেদন করবেন। এই প্রকল্পে অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যে কোনো সময় আবেদন করা যায়। অর্থাৎ এখানটা যদি আপনারা ভেবে থাকেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করার জন্য লাস্ট ডেট থাকবে, তাহলে এমনটা কিন্তু নয়। ঠিক আছে, আপনার চাইলে যে কোনো সময়ে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আবেদন করতে পারবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি যে এই পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার জন্য কিন্তু দুটি পদ্ধতি রয়েছে। একটা রয়েছে অনলাইন পদ্ধতি, আর সেকেন্ড রয়েছে অফলাইন পদ্ধতি। ঠিক আছে, তবে এখানটা প্রশ্ন হচ্ছে অনলাইনে আবেদন করার পদ্ধতি কী রয়েছে। এখানটা আপনাদের বলে রাখি যে প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইট ফার্মার্স কর্নারে নিউ ফার্মার রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। এরপর আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। তারপর ফর্ম পূরণ করে ব্যাংক অ্যাকাউন্ট ও জমি তথ্য জমা দিতে হবে। তারপর নেক্সট রয়েছে যেটা সেকেন্ড পদ্ধতি রয়েছে অফলাইনে আবেদন। এটা আপনার কীভাবে করবেন। এর জন্য আপনারা যেটা করবেন সেটি হলো যে আপনার নিকটবর্তী সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টারে গিয়ে মাত্র ৫০ টাকার বিনিময়ে আবেদন করা যায়। সঙ্গে আধার, জমি নথি এবং ব্যাংকের তথ্য নিয়ে যেতে হবে। সেখানেই ইকেওয়াইসি প্রক্রিয়াও সম্পূর্ণ করে দেওয়া হয়। এছাড়াও আপনাদের বলে রাখি যে নতুন করে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু হওয়ার এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে নতুন করে অনেক কৃষকের সামনে আবার সুযোগ তৈরি হয়েছে। যারা এতদিন এই সুবিধা থেকে বাইরে ছিলেন তারা এখন নাম নথিভুক্ত করলে আগামী কিস্তি থেকেই সরাসরি টাকা পেতে পারবেন বলে সূত্রের খবর। তাহলে আজ এই পর্যন্তই। আশা করি আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের কাজে আসবে। আপনাদের এই ব্যাপারে মতামত বা কোন প্রকার প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক দিন এবং সবার সাথে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। ধন্যবাদ।